আচ্ছা এই নেন। 500 টাকা নোট? বাহ, কই পেলি? কই আর পামো, বড় লোকের বড় কাহিনী, বাবার আছে দিয়া গেছে। আরে তুই আজ তাড়াতাড়ি কামে এলি, কলেজে যাস নাই? গেছিলাম, কলেজ থাইক্কা বাইর কইরা দিছে। বাইর করে দিছি কেন? যার গাড়ি সারাইয়া দিলাম আমাগো কলেজের প্রিন্সিপালের মাইয়া, উনি বিচার দিছে বাপের কাছে, আর বাপে বাইর কইরা দিল। উনার বন্ধুদের বাপেরে চোর কইছিলাম, তাই বাইর কইরা দিল। অহন কি করবি? কি আর করমু, পাশের এলাকায় যেডা আছে ওইখানে ভর্তি হইমু। ওইখানে পড়লে তো আর কাম করতে পারবি না, সময় পাবি না তো। আমিও তো চিন্তা করতেছি, জানি না চাচা যেমন কইরাই হোক আমারে লেখাপড়া করতেই হইব। তোর বাপ থাকলে তো আর তোর কাম করে লেখাপড়া করতে হইতো না। কি আর করবি, সব ওপরওয়ালার খেলা। আইসা চাচা, আমি এখন যাই, পাশের এলাকায় যামো, দেহি কলেজে ভর্তি হবার পাই কি না। আচ্ছা যা, পরে যাওয়ার সময় দেখা করে যাস। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। মা, খাবার আছে কিছু? তুই হাত মুখ ধুয়ে আয়, আমি ভাত বাড়তাছি। খাওয়া শেষ করে চললাম, যদিও এখন খোলা নাই, কিন্তু যাইতে সময় লাগবো। আমার ছোট মামা থাকে সেখানে। আজ রাতে মামার বাসায় থেকে কাল খোঁজ নিয়ে তারপর আসবো। চাচা গ্যারেজে যেতে বলছে, গিয়ে দেখি কি করে। চাচা কিছু কইবা? এখানে একটু খাড়া, আমি আইতেছি। বলে চাচা ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, এই টাকাগুলো রাখ, পরে কামে লাগবো। আমি টাকাগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজে এসে দেখি কলেজ ছুটি হয়ে গেছে। যদিও কলেজটা তেমন একটা ভালো না, আমি সবসময় চাইতাম নামি একটা কলেজে পড়তে। আমি জেদ করেই ওই কলেজে ভর্তি হই, কিন্তু আর লাস্টিং করতে পারলাম না। আজকে মামার বাসায় থেকে কাল কলেজে যাব, তাই মামার বাসায় চলে গেলাম। মামা মোটামুটি ধনী, স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর। মামা আমাকে দেখে অবাক হলেন। কিরে, তুই হঠাৎ? আইলাম। কিন্তু কি দরকারে? তুই তো এমনি এমনি আসার ছেলে না। আসলে আমি এই এলাকার কলেজে ভর্তি হমু, তাই আইছি। এখানে ভর্তি হয়ে থাকবি কই? বাড়ি থাইকা ক্লাস করমু, আপনার এইখানে আইজ রাইটটাই থাকমু, কাইল সকালেই যামুকা। আচ্ছা, ভিতরে আয়। ভিতরে গিয়ে দেখি মামি, মামাতো ভাই হৃদয়, মামাতো বোন লিমা বসে বসে টিভি দেখছে। ভাইটা বড়, আমার থেকে 2 ক্লাস উপরে, আর লিমা আমার 2 ক্লাস নিচে পড়ে। আমাকে দেখে মনে হয় না কেউ খুশি হয়েছে। অবশ্য এর আগেও কয়েকবার এসেছিলাম, তখনও কেউ খুশি হয়নি। আমি যথারীতি আমার থাকার রুমে চলে গেলাম, মানে রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘরেই আমি থাকি। যতবার এসেছি ততবারই থেকেছি। সবাই ভাববে রান্নাঘরে থাকা যায় নাকি। রান্নাঘরের ভিতরে একটা আলাদা ছোট রুম আছে। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, খুব খিদা লাগছে। মামাকে বলে দেখি কিছু আছে কিনা। রান্নাঘর থেকে বেরিয়ে দেখি মামারা খাচ্ছে। মামা, খিদা পাইছে, কিছু খাবার আছে? আমরা ভাত খাওয়া শেষ করি, তারপর আসিস। আচ্ছা। আমি আবার চলে আসলাম। কিছুক্ষণ পর মামি এসে বললেন, রান্নাঘরে পাতিলে ভাত আছে, খেয়ে নে। বলেই মামি চলে গেলেন। আমি রান্নাঘরে এসে পাতিল খুলে দেখি কিছু পোলাও আছে। বাহ, খুব মজার খাবার তো। অনেকদিন পর পোলাও খামো। মনে পড়ে না শেষ কবে পোলাও খেয়েছি। যদিও বেশিরভাগই পোড়া, কথায় আছে না, ভিক্ষার চাল কারা আর আকারা। পোলাওগুলো খেয়ে তৃপ্তির একটা ঢেকুর তুললাম, আর পেট হাতাতে হাতাতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে একটু দেরিতেই ঘুম ভাঙলো। উঠে দেখি সবাই খেয়ে দিয়ে আরাম করে টিভি দেখছে। মামা, আমি যাইগা। আমাকে দেখে ভাই বোন দুটো চলে গেল অন্য রুমে। এখনই চলে যাবি? খেয়ে যাবি না? মামা, কুত্তার পেটে ঘি হজম হব না বলে আমি বেরিয়ে পড়লাম। মামার বাসা থেকে বের হয়ে কলেজে এলাম। এসে দেখি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপও না। আর কলেজ দিয়ে কি হয় বলুন? লেখাপড়া নিজের কাছে, ভালো করে পড়লে গোবরেও পদ্ম ফুল ফোটে। আমি ভর্তির সব কার্যক্রম শেষ করে বাসায় চলে এলাম। তোর মামার কাছে খুব মজাতেই আসছিলি, তাই না? মা, প্রত্যেকবারই মজা করি, এবারও করছি। মামা মামাই আইতে দিতে চায় না, খুব কষ্টে আইলাম। তা সকালে খাইয়া আইসোস? যাওয়ার লগে লগে মামি পোলাও রানছে, ওইগুলাই খাইলাম। তুমি খাইছো? তোর আবুল চাচার ধান শুকাই দিলাম, তাই কিছু চাই